80 টাকা শাড়ি শুরু, কোনটা 80 টাকা? 80 টাকা করে। কাকা এগুলোর দাম কেমন আছে? 250। এটা কি শাড়ির নাম কি? জামদানি। জামদানি। দেখো বন্ধু কত সুন্দর কালার দেখতে পাচ্ছ। এটা কত বললে? 220। দেখো সুন্দর সুন্দর শাড়ি, 80 টাকা থেকে শুরু, 220 টাকা থেকে শুরু, প্রচুর শাড়ি। দেখো পুরো মার্কেটটাই শাড়ি দিয়ে ভর্তি। কেউ যদি এক পিস নেয় সেটাকে আপনারা পাইকারিটা দেন না একটু দাম বেশি নেন? কোনটা? 10 টাকা বেশি নেন, তাই তো? এই বাজারটা কি কি বারে বসে? বাজার 220 এটা শান্তিপুরের তার, তাই তো? কিরম দাম আছে? 320। তাহলে আপনারা অনলাইনে বেচাকেনা করেন? কত করে এগুলো? এটা আপনার 110 টাকা পিস। এই দেখেন আর নেই, সব 2 বস্তা মাল শেষ। আবার আচ্ছা জিন্স প্যান্টগুলোর দাম কেমন আছে? 350 থেকে শুরু। 350 থেকে শুরু, বেশ 350। হাই বন্ধুরা, তোমাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বৃহত্তম শান্তিপুরের সেই পাইকারি শাড়ির হাটের দৃশ্য। আজ আমি তোমাদের ঘুরিয়ে নিয়ে দেখাবো পৃথিবীর বৃহত্তম তাঁত শিল্পের হাট এবং এই তাঁত শিল্পের হাটে আর কি কি শাড়ি বা রেডিমেড পোশাক পাওয়া যায়, এই বাজারে শাড়ির পাইকারি দাম কত এবং 1-2 পিস কিনলে বা দাম কত, বিভিন্ন ফেস্টিভ্যালে এইখান থেকে সমস্ত কিছু কিনলে কতটা লাভবান হবেন, আপনারা কিভাবে এইখানে আসবেন আর পাইকারি কিনলে কিভাবে যোগাযোগ করবেন, সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি খুব ভালো লাগবে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সর্বপ্রথমে শান্তিপুর 1 নম্বর রেল স্টেশনের বাইরে ঠিক এরকম একটা দৃশ্য দেখতে পাবে। এর নিচ থেকে প্রচুর টোটো থাকে আর এইখান থেকে টোটোতে 20 টাকার বিনিময়ে আপনাদের যেতে হবে গড়ের হাট। তো আমি এখন এসে পৌঁছালাম গড়ের হাটের টোটো স্ট্যান্ডে। এই টোটো স্ট্যান্ডের পেছনে হচ্ছে সেই বাজার, পাইকারি শাড়ির বাজার। তোমাদের সামনে তুলে ধরবো সেই দৃশ্য। আর রাস্তার দুপাশে ছোট ছোট প্রচুর দোকান বসে আছে, অনেকে এখান থেকেও কেনাকাটা করে। আর এইখানে খুব সুন্দরভাবে লেখা আছে আমার ভালোবাসার শান্তিপুর শহরের গর্বের তাঁত শিল্প। শাড়ির বাজারে ঢোকার আগে কিন্তু রাস্তার পাশে এরকম প্রচুর দোকান আছে জামা কাপড়ের। এই একটা বিল্ডিং, এর ভিতরেও শাড়ির মার্কেট, ভিতরে যাব। আর এই পাশে আরেকটা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই একটা ঘোষ মার্কেট তাঁত কাপড় হাটের ভিতরের দিকে যাই এবার। এই হচ্ছে শাড়ির বাজারের ভিতরের দৃশ্য, এক অপূর্ব দৃশ্য। আর এই বিল্ডিংটি 5 তলা বিশিষ্ট বিল্ডিং আর সম্পূর্ণটাই তাঁত শিল্পের হাট বা বাজার। বন্ধুরা এইখানে যে কত রকমের বা কত রকম নামের শাড়ি রয়েছে সবকিছুই আমরা জানবো দোকানদারের মুখ থেকে। তাহলে চলো আস্তে আস্তে ভিডিওটি শুরু করি। দেখো বন্ধুরা কত শাড়ি। আচ্ছা এগুলো কি শাড়ি আছে এগুলো? হ্যাঁ তাঁতের শাড়ি। কিরকম রেট আছে পাইকারি? হ্যাঁ একটা একরকম রেট। এগুলো রেট কেমন আছে এই সাইড লাইনের? 220 টাকা। এটা 320 টাকা পাইকারি রেট। আচ্ছা এরকম কত করে আছে দাম? 220। 235। এটা কি শাড়ি আছে? সব সুতি। মানে যেটা তাঁত বলে সে তাঁত না অন্য? কত সুন্দর কোয়ালিটি। দেখো 12 হাত কাপড় আছে, সব 12 হাত। সব তাঁত না অন্য কিছু? তাঁত, থানের মাল। থানের মাল। এগুলো এটার রেট কেমন আছে? 280। সব বান্ডিল আছে পাইকারি। 280 টাকা। অরিজিনাল নাম কি শাড়িটার? থানের। কোনো নাম নেই? থানের সুতির কাপড়। বেশি দাম বলতে গেলাম কিরকম প্রাইস আছে? পিস
এটা 250 টাকা, এটা 250, এটা 240। এটা 240। কেউ যদি 1 পিস নেয় সেটাকে আপনারা পাইকারিটা দেন না একটু দাম বেশি নেন, কোনটা? বেশি নেব। 10 টাকা বেশি নেন, তাই তো? আচ্ছা, মানে একটা নিলেও আপনারা একটা দেন। আচ্ছা, এই বাজারটা কত বছর পুরনো বাজার? 70 বছর মোটামুটি ধরে, 70 বছর। আরো বেশি হবে। আর আপনি কতদিন ধরে ব্যবসা করছেন? এখান থেকে আমি যাচ্ছি 35 বছর। মানে 35 বছর অভিজ্ঞতা আপনার আছে। তাহলে আপনাদের এই মার্কেটে কি কি শাড়ি পাওয়া যায় আর কি? সমস্ত সব রকম পায়। নাম তো বলুন একটু একটা। বেনারসি, বেনারসি, কাঁচি, সুতি জামদানি, জামদানি। ঢাকাই জামদানি, কসো, আচ্ছা, আরও আছে। 80 টাকা শাড়ি শুরু, কোনটা 80 টাকা? এগুলো 80 টাকা করে। কি শাড়ির নাম কি এগুলো? সাফার শাড়ি। তাহলে এগুলো 80 টাকা করে। আর এগুলোর দাম কেমন আছে? 220। এটাও কি সাফার শাড়ি নাকি? হ্যাঁ? আচ্ছা, দেখো বন্ধুরা কত রকমের কত ডিজাইনের এখানে শাড়ি পাওয়া যায়। এগুলোর দাম কেমন আছে? 250। এটা কি শাড়ির নাম কি? জামদানি। জামদানি, 250। ওটা কি আছে? 530। কি 100% কটন? এটা 530 বন্ধু, দেখতে পাচ্ছ? 100% মানে পিওর কটন, তাই তো? আচ্ছা, এগুলো সবচেয়ে দাম কম আছে 220 টাকা। এটা কি শাড়ি? এটা তো তাদের জামদানি। সবই জামদানি উপরে নির্ভর। আচ্ছা, দেখো বন্ধু কত সুন্দর কালার, দেখতে পাচ্ছ? এটা কত বললে? 220। দেখো 220 টাকা। সুন্দর সুন্দর শাড়ি, 80 টাকা থেকে শুরু, 220 টাকা থেকে শুরু, প্রচুর শাড়ি। দেখো পুরো মার্কেটটাই শাড়ি দিয়ে ভর্তি। ওরা কত করে? হ্যাঁ, 230, 230, 220। কি শাড়ি এটা? হ্যাঁ, হালুম। 230, 220। এগুলো কি পুজো পার্বণে পরে মেয়ে ছেলেরা নাকি? হ্যাঁ, পুজোয় পরে না? হ্যাঁ, একটু খুলে দেখানো যাবে কাকা? একটু খুলে দেখানো যাবে? দেখি কাকা দেখাচ্ছে। আচ্ছা, কি নাম বললেন? না না, হ্যাঁ, শাড়িটার নাম বধুবরণ। আচ্ছা, বধুবরণ শাড়ি। আচ্ছা, দেখো 230 টাকা। কাকা এই বাজারটা কি কি বারে বসে? বাজারটা রবিবার, বৃহস্পতিবার। কটা থেকে কটা পর্যন্ত? ভোর 4টে থেকে 2টো পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। এটা এটা কি শাড়ি আছে? হ্যাঁ, চুমকি, চুমকি চৌধুরী। কেমন রেট আছে এগুলো? রেট কেমন আছে? 220। ওই একটা শাড়ি আছে না মাঝখানে জয়েন্ট দেওয়া নাকি, সেই শাড়ি কি আছে? নেই। দেখো বন্ধুরা চুমকে শাড়ি। শান্তিপুরের তার, তাই তো? কিরম দাম আছে? 320। এগুলো কত সাফার ভিতরে? হ্যাঁ, 350। মধুমণি শাড়ি, হ্যাঁ, মধুমণি শাড়ি, আচ্ছা, শ্রীরামপুরের শাড়ি। শ্রীরামপুরের। সুন্দর ডিজাইন তো। কি নাম বলে? 14 হাত। 14 হাত শাড়ি। আচ্ছা, সেটাই। এটার দাম কেমন আছে? এটার দাম কেমন আছে? 360 টাকা। 360 টাকা। এটা কি পাইকারি রেট নাকি? পাইকারি রেট। আচ্ছা, মানে পাইকারি হাট। সে তো জানি পাইকারি হাট। এবার কেউ যদি একটা নেয় তাহলে কি দাম একটু কম? এখন অনেক সময় দিয়েই তারপর আবার আসে, তার জন্য দাম কি কোনো বেশি দাম? তখন বেশি নিয়ে যায় এসে। না, যদি কেউ একটা নেয় ঘুরতে ঘুরতে এসে, স্যাম্পল হিসেবে দিতে হয়, সেটাই আর কি। কয়েকজনের দিতে চাই।
যখন এটা চলে ভালো তখন এসে নিয়ে যায় এসে। আমাদের একটু বাজারটা ডাউন, তো এমনি বাজার কেমন এখন বর্তমান? বাজারটা ডাউন। ডাউন না? তো বাজারটা ভালো কখন চলে আপনাদের? এই আর কদিন বাদে সামনে সরস্বতী পুজো, সরস্বতী পুজো? তখন বাজার লেগে যাবে। কখন বাজার চলে? এই সরস্বতী পুজোর 15 দিন আগের থেকেই বাজার লেগে যাবে। আর এমনি পুজোর সময় যে আমাদের যে দুর্গা উৎসব সময় ভালো চলে। ভালো চলে না? এই সময়ও ডাউন থাকে। পৌষ মাসটা পৌষ মাস এখন ওই জন্য ডাউন একটু। থাকবেই না। তখন থাকবে না না? আপনি কতদিন ধরে ব্যবসা করছেন? আমরা এই 25 বছর বসছি। 25 বছর বয়স থেকে। আপনাদের কি এখানেই বাড়ি নাকি? আমাদের এই শান্তিপুর স্টেশনে আছে। এখানে স্থানীয় আপনারা? আচ্ছা, এখানে কি যে যারা এই শাড়ি বিক্রি করে তারা অন্য জায়গা থেকেও আসে এখানে বিক্রি করতে? এই সব কি শান্তিপুরের লোকই শাড়ি বিক্রি করে এখানে? শান্তিপুরের লোকের বেঁচে অন্য জায়গার থেকে আসে, অন্য জায়গা থেকেও আসে? ও দূর দূর থেকে লোক আসে, কিন্তু এরকম ভালো পাইকারি মার্কেট আমাদের শান্তিপুর। মানে শান্তি বলতে আমাদের পশ্চিমবাংলার ভিতরে মনে হয় যাচ্ছে। যেমন সমুদ্রঘাট থেকে আসে, রাত্রিগ্রাম সমুদ্রঘাট, কিন্তু এটাই হলো পাইকারি হাট। ওটাই পাইকারি ঘাট। আর উপরেও কি আছে নাকি আরো? হ্যাঁ, উপরে আছে, তিনতলা আছে, সব শাড়ি? সব শাড়ি। আপনার নাম দাদা? আমরা তপন মন্ডল। তপন মন্ডল। লাগলে ফোন নাম্বারটা বলে দিই, হ্যাঁ বলো। 90 64 78 25 62। আচ্ছা, কেউ যদি আসে তাহলে এই নাম্বারে আসে মনে করলে আসে। ফোন করলে আপনারা? হ্যাঁ, আমাকে পাবে। আমার শান্তিপুর স্টেশনের পাশেই বাড়ি। আচ্ছা, ঠিক আছে। তাহলে বন্ধুরা শুনতে পারলে এই নাম্বারটা বললো দাদা, এই নাম্বারটা আমি আবার এই স্ক্রিনের উপর দিয়ে দেবো। তোমাদের যদি কেউ শাড়ি নিতে ইচ্ছা হয় তাহলে এই নাম্বার যোগাযোগ করে আসতে পারো। হ্যাঁ, আমার শান্তিপুর স্টেশনের আগে বাড়ি। হ্যাঁ। বাড়িতে আসলে আমাকে পাবে। আচ্ছা, বাড়িতেও কি ফোন নাম্বার ফোন করলে বাড়িতেও শাড়ি পাওয়া যায়? আচ্ছা বাড়িতে মাল থাকে, অনেকে বাড়ি করতে নিয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্টেশনে তো 2 মিনিট লাগে। এখান থেকে 2 মিনিটের রাস্তা আর কি। এইখানে এই শান্তিপুরে মোট কটা বাজার আছে এই শাড়ির হাট? আমাদের এখানে দুটো হাট। ওই কি বললেন? বঙ্গ বঙ্গ ঘোষ আর বেচা ঘোষ। আচ্ছা, আর এই পিছনে কি বললেন? বেচা ঘোষ। বেচা ঘোষ। এটা ঘোষ হাট। ঘোষ হাট। আর ওই উপরে যেটা আছে এটা হলো বঙ্গ হাট। বঙ্গ হাট। এটাই পুরনো সব থেকে। এটা সবথেকে পুরোনো। শান্তিপুরের মধ্যে যাই আমরাই 25 বছর ধরে বসি, তারও আরো 10 বছর আর 20 বছর আগে। এই হাট বহু পুরনো হাট। এই হাটের নাম আছে তো। নাম তো আছে, পুরো পশ্চিমবঙ্গ হ্যাঁ, ভারতবর্ষের বহু দূর থেকে লোক আছে এখানে। আমি সেখানে এসেছিলাম, দেখলাম যে মেদিনীপুর থেকে এসেছিল এখানে শাড়ি কিনতে। দূর দূর থেকে এরা আসামের মাল আসে, আমরা অনলাইনে আসামের মাল পাঠিয়ে দিই। আর আপনার এখান থেকে মাল কোথায় কোথায় পাঠান? আমাদের এখান থেকে আসাম যায়, একজন এসেছিল কেরালা থেকে এসেছিল। এবার যেখানে যা চলে সেখানে আপনার মাল পাঠান? আমাদের বললে আমরা মাল বুক করে দিতে পারি। মানে পশ্চিমবঙ্গের সব জায়গায় আপনার মাল পাঠান? বিভিন্ন জায়গায়। এবার যদি অ্যাকাউন্টে অনেক সময় পয়সা ঢুকে দেয়, বলে আমাকে বুক করে দাও অমুক জায়গা, আমার সমস্যা সেই। আচ্ছা, কেউ যদি অনলাইনে পয়সা পেমেন্ট করে তা আপনারা কি সঠিকভাবে মাল পৌঁছে দেন? হ্যাঁ, সেটাই আর কি। কারণ অনেকে তো ভয় পায় টাকা পয়সা লেনদেন করতে। ওটা করি না আমরা। ওটা সেই আর কি। আমাদের এই গুলিটা আছে। মানে আমরা ওইসব মানে আপনি কেন এই মার্কেটে কেউই করে না জিনিসটা, না। টাকা পাঠালে মাল পাঠিয়ে দেয়। আমাদের ফোন নাম্বার দিয়ে দেবে, কোন জায়গা দিতে হবে বলে দেবে, আমি দিয়ে দেবো। আচ্ছা, আমরা ওইসব কাজ করবো। তাহলে আপনারা অনলাইনে বেচাকেনা করেন? হ্যাঁ, অনলাইনও করি। সুন্দর লাগলো। এবার বাড়ি পরে আসে অনেক সময় তারা নিয়ে যায়। তখন এবার যাদের অনেক দূর তারা আসতে পারলো না, তারা অনলাইনে পেমেন্ট করলো, বলে দেয় অমুক জায়গা দিয়ে দাও, অমুক দোকানে হ্যাঁ। আমরা দিয়ে দেবো, চলে আসবো। চলে যাবে। আর অ্যাকাউন্টে টাকা ঢুকে দিলে আমরা দিয়েছি। মাল দিয়ে আসেন, হোম ডেলিভারি যাকে। মানুষ তো এবার আমরা তো বেশি চিনি না থাকে, সেই আর কি। পেমেন্ট হয়ে গেলে আবার শেষ। ওই যে অ্যাড্রেসে দেবে সেই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেন। আমাদের অনলাইনে পেমেন্টের ইয়ে আছে, কার্ডে মাল পাঠিয়ে দেয়। আর এমনি কেউ যদি অনলাইনে কাপড় নেয়, হ্যাঁ তখন এই কার্ড দেখাই, ফোন পে দেখাই, হচ্ছে প্রমাণ মানে অনলাইনে এখানে বেচাকেনা হয়। করে দেয়। তন্ময় মণ্ডল আমার ছেলের নাম। ছেলের নাম। আচ্ছা দাদা, আপনার বাড়ি কি এইখানে? এখানে স্থানীয়? তা আপনি কতদিন ধরে ব্যবসা করছেন? 6 বছর। 6 বছর ধরে। যাক, ভালো। তো মাল কম দেখছি নাকি? না এখন সিজন ও লাস্টের দিকে এখন? শুনেছি নাকি আগের দিন রাত থেকে এই বাজার চালু হয়, তাই? হ্যাঁ, রাত কটা থেকে চালু হয়?
আর যারা এখানে শাড়ি কিনতে আসে আগের দিন, তাদের কি থাকার জন্য খাওয়া দাওয়ার কি অবস্থা আছে এখানে? সব ব্যবস্থা তারা কোথায় থাকে? এখানে আছে, এখানে বিভিন্ন হোটেল ঘর ভাড়া পাওয়া যায়। আচ্ছা, ঘর উপরে নেই ঘর আছে এরকম? উপরে পাওয়া যায়, সাইডে পাওয়া যায়। আচ্ছা, আর খাওয়া দাওয়া তো সব হোটেল আছে, হোটেল আছে, আর উপরে থাকার ব্যবস্থা আছে এখানে? উপরে আছে, সাইডে আছে, আচ্ছা আচ্ছা, আগে উপরে ছিল ঘর, আর উপরে গেছিল উপরেও আছে ঘর, করে দিয়েছে আবার বন্ধ করে দিয়েছে? বহু লোক এসে রাত্রে থাকে, মানে যারা দূর থেকে আসে তার উপরে থেকে আছে। উপরে থাকে, তারপর দিনের বেলা মাল কিনে। রাত্রে হাট হয় কিন্তু দিনের বেলায় কেনে, বেশি হয় একটু। রাত্রে করেছে কিন্তু দিনটাই ভালো, দিনে সব লোকে পাওয়া যাবে, দিনে দিনে সবাইকে পাওয়া যাবে, দিনে সবাইকে পাওয়া যাবে। সব লোকে আসে, ভোরবেলায় আমরা আসি, আর এই 12টা 1টা তারপরে এর মধ্যে যা বিক্রি হলো তারপর চলে যাবো। তাহলে বেচা কেনা কি ভোরের দিকে বেশি হয় না এরকম? ভোরের থেকে সারাদিনই চলে হয়, 12টা অব্দি হয়, 12টা 1টা পর্যন্ত চলে এই বাজার? তারপরে আমরা থাকি। আচ্ছা, বিকেলে পুরো ফাঁকা থাকে না এখানে? বিকেল বেলা পুরো ফাঁকা থাকে? কিন্তু পুরো ফাঁকা হয়ে যায়, আচ্ছা। আর থাকে না কেউ থাকে না। তালা পড়ে যায় না? হাট বাড়িয়ে চলে। আচ্ছা বন্ধুরা, এটা তো পাইকারি বাজার, আর তোমরা যদি কেউ একটা শাড়িও কেন পাইকারি দামে দেবে ঠিক, কিন্তু 10 টাকা বেশি নেবে। দাদা, এই শাড়ির দাম কেমন আছে? 550। মানে কি নাম আছে শাড়িটার? হ্যাঁ, কাতান, কাতান বেনারসি, 500 টাকা। হ্যাঁ, আমি ডিসি করে আসছি। আর এটার দাম কেমন আছে? 800। মানে এক এক রকমের দাম নাকি? এগুলো তো সব বেনারসি না? এগুলোর দাম কেমন আছে? হ্যাঁ, 28। মানে এটা হচ্ছে 2850। আর এটা 1650। আর এইগুলো কিসেরই আছে? এই যে হ্যাঁ, জিমি, এরকম দাম কেমন আছে? 450। কাকা, এগুলো কেমন দাম আছে? এই শাড়িগুলো 310 টাকা নেবে। 310 পাইকারি রেট নাকি? হ্যাঁ, ভেলভেট 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 310। ওটা 205, এগুলো 190, এগুলো 150, 150 এইটা এই দুটো টাকা জানাবেন 150, ওটা 225 টাকা। কোনটা? ওটা 190, 225 এর একটা তো এই বিল্ডিং এর উপরে কিন্তু শাড়ি আছে, আর একদম ওঠার পাশেও কিন্তু এরকমের শাড়ির দোকান। ভাই, কেমন দাম আছে এগুলোর? 170 টাকা। আর এই উপরে এই যে জামাগুলো আছে, এগুলো কিরকম দাম আছে? 160 টাকা। পাইকারি রেট নাকি? চলো, এই বিল্ডিংটা হচ্ছে 5 তলা, তোমাদের একটু উপরটা দেখিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। প্রচুর দোকান, প্রচুর। এইবার যাচ্ছি 3 নম্বর ফ্লোরে। দেখেছ, এটা হচ্ছে 3 নম্বর ফ্লোর। কেনা হয়ে গেছে, চলে যাচ্ছে নিয়ে। এটা কিন্তু 5 তলা বিল্ডিং, আর প্রচুর দোকান, মানে হাজার হাজার দোকান। মানে ভাবা যায় না এখানে এত শাড়ির দোকান, বিশাল বড় বাজার। তোষণ শাড়ি না? কিরকম দাম আছে? 500 টাকা পিস। পাইকারি রেট নাকি এটা? পাইকারি 500 টাকা পিস। সবই একই শাড়ি নাকি? এই দেখো, সব অনেক দূর দূর থেকে পার্টি এসে সব কিনে নিয়ে সব চলে যাচ্ছে। কাপড় হাট। কেমন দাম আছে এগুলোর? 750। কি পাইকারি রেট নাকি? বস্তা বস্তা এগুলো 200 টাকা করে। এটা আর কোনটা আছে? আর
আর এটা বললেন না, ওইটা মানে হলুদটা ওই হলুদটা আর কি 200 টাকা করে। আচ্ছা দাঁড়াচ্ছ, দেখি খুলে দেখাও কিরকমের। খুব সুন্দর শাড়ি। ঠিক আছে ঠিক আছে, করতে পারবো। কয় হাত আছে শাড়িটা? 12 হাত। এতে কি ব্লাউজ পিস থাকে না? থাকে না। কত টাকা কাকা? 280 টাকা। এটা কি শাড়ি আছে? হ্যান্ডলুমের 280। কালার আছে, এটাকে মানে 20টা কালার আছে। কটা নেবেন কটা? কটা কালার হয় এর? 12 রকম কালার। কত বললে? 850। কি পাইকারি রেট নাকি? এটা কত দাম আছে? এটা একই রেট। কত করে এগুলো? এটা আপনার 110 টাকা পিস। এই দেখেন, আর নেই, সব 2 বস্তা মাল শেষ। আবার নিয়ে আনলাম, 2 ব্যান্ডেল ছিল, নিয়ে আসলাম। 110। আমরা তো পাইকারি বেচি। হ্যাঁ, পাইকারি নিতে গেলে ক পিস নেওয়া লাগে? 10 পিস। 10 পিস। আর যদি 2-4টে নেওয়া হয়? 2-4টে নেন, এখানে আছে। হ্যাঁ, এখানে 4 পিস আছে, নিজে নিতে পারেন। 4 কালার আছে। তা একটা খুলে দেখা যাক, একটু দেখি কেমন। এই তো খুলে দেখালাম। অল বডি কাজ হবে, অল বডি। এটা কি নাম আছে শাড়িটার? হ্যাঁ, কি নাম আছে শাড়িটার? নাম কি? এটা হ্যাঁ, এটা আপনার সুরাট সুতি। সুরাট সুতি। এগুলোর দাম কেমন আছে? ওই যে বললে 450 টাকা। 450। আর এই যে তোমাদের যে বাল্টি যে বান্ডিল আছে জামা, এগুলোর দাম কেমন? ওগুলো 3 পিস দাম হচ্ছে আপনার 1050 টাকা, 350 টাকা। 350 টাকা করে। আচ্ছা, জিন্স প্যান্টগুলোর দাম কেমন আছে? 350 থেকে শুরু। 350 থেকে শুরু। বেশ। আর 350, 450, এছাড়া নতুন 450। লেডিস নাকি? জেন্টস। জেন্টস। হ্যাঁ। তো বন্ধু দেখতে পাচ্ছ, এই হচ্ছে জিন্সের প্যান্টের দোকান। 350 থেকে শুরু আর কি। আর ওই কোটগুলোর দাম কেমন আছে? জ্যাকেটগুলো 550 থেকে। 550। 550। ভালো তাই। আর উপরে গুলো 350। আচ্ছা, এগুলো কত দাম? এগুলো 350। বাহ, সুন্দর তো। 350 টাকা। এখানে তাছাড়া প্রচুর কালেকশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছ।